আরআরবি, আইবিপিএস, এসবিআই পরপর অনেকগুলো ব্যাংকের পরীক্ষা 2023-এই হতে চলেছে এবং তার জন্য তোমাদের দরকার পাজেলের স্পিড বাড়ানো। আর সেই জন্যই আমি নিয়ে চলে এসেছি 1000 পাজেল সিরিজ। আর আজকে চলছে ক্লাস নাম্বার 8। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নাও যাতে তোমাদের পাজেলের স্পিড আরও বেড়ে যায়। তো চলো আজকে তোমাদের জন্য ইউনিক টাইপের একটা পাজেল নিয়ে এসেছি, তো তার জন্য আজকের পুরো ভিডিওটা দেখতে হবে। দেরি না করে শুরু করা যাক। তো স্টুডেন্টস, আজকের পাজল তোমাদের স্ক্রিনে রয়েছে আর প্রতিদিনের মতো আজকেও আমি সময় দেবো 2 মিনিট। তার মধ্যে তোমরা সলভ করার চেষ্টা করবে। যদি করতে পারো তাহলে ইয়েস করে দাও কমেন্টে, আর যদি না পারো তাহলে নো। আর চলো শুরু করা যাক। টাইম আমি স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট হয়ে গেছে, 2 মিনিট সময় আছে তোমাদের কাছে। আর তার সাথে আমার যত ওয়েস্ট বেঙ্গলের ভাই বোন ব্যাংকিংয়ের পরীক্ষা দিচ্ছ তাদেরকে আমি এটা বলতে চাই যে তোমরা সবসময় এই যে প্র্যাকটিসের জন্য হিন্দি চ্যানেলগুলোর উপর ডিপেন্ড করো। যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট রয়েছো, কেন এটা করো? দেখো বাংলাতেও তোমরা এরকম ভালো ভালো ম্যাটেরিয়াল পাবে, তো এখানেও কিন্তু তোমরা নিজেদের প্রস্তুতিটা নিজেদের ভাষায় ভালোভাবে করতে পারবে। তো তার জন্য অবশ্যই এই পাজল সিরিজটা সবাই দেখো। যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা কন্টিনিউ করার জন্য। তো চলো সবাই চেষ্টা করো সময়ের মধ্যে করার। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে যদি করতে পারো সব থেকে ভালো হয়। এক মিনিট শেষ। ফ্লোর অ্যান্ড ফ্ল্যাট বেসড পাজল আছে, এখানে একটা টুইস্ট আছে, কোশ্চেন একটা টুইস্ট আছে। দেড় মিনিট হয়ে গেল। এর মধ্যে কি কেউ পারলে? যদি পেরে থাকো তাহলে কমেন্ট করো। দু মিনিট ডান। তো 2 মিনিট এটার জন্য ম্যাক্সিমাম টাইম নেওয়া যেতে পারে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। কি আছে? 9 পারসনস এ থেকে জে পর্যন্ত লিভ ইন আ 3-story বিল্ডিং। দ্য লোয়ার মোস্ট ফ্লোর ইজ নাম্বারড অ্যাজ 1, মানে একদম নিচের ফ্লোরটা হচ্ছে 1 নম্বর। 3টে ফ্লোর আছে। ইমিডিয়েটলি অ্যাবভ ইট অ্যাজ 2, দ্য টপ মোস্ট ফ্লোর অ্যাজ 3। তার মানে আমরা যদি 3টে ফ্লোর এখানে ড্র করি কীরকম হবে? 3 নাম্বার ফ্লোর, 2 নাম্বার ফ্লোর, 1 নাম্বার ফ্লোর, এইভাবে রয়েছে বলা আছে। আর বলা আছে ইচ ফ্লোর হ্যাজ 3 ফ্ল্যাটস। এবার কিন্তু দুটো না 3টে ফ্ল্যাট আছে। ফ্ল্যাট 1, ফ্ল্যাট 2, ফ্ল্যাট 3, সাচ দ্যাট ফ্ল্যাট 1 ইজ ইন দ্য ওয়েস্ট অফ ফ্ল্যাট 2। বলছে ফ্ল্যাট 1 ফ্ল্যাট 2 এর ওয়েস্টে থাকবে। আর বলা আছে ফ্ল্যাট 2 ইজ ইন দ্য ওয়েস্ট অফ দ্য ফ্ল্যাট 3 অনলি। তাহলে ফ্ল্যাট 2 কি? ফ্ল্যাট 3 এর ওয়েস্টে থাকবে। ইচ পারসন, অনলি 1 পারসন লিভস ইন ইচ ফ্ল্যাট। প্রত্যেকটা ফ্ল্যাটে একজন করে আছে। এই পর্যন্ত আমাদের ডাইরেকশন শেষ, ছবি আঁকা হয়ে গেছে। এবার আমরা দেখি কি আছে। বি লিভস ইমিডিয়েটলি টু দ্য লেফট অফ জে। জে এর একদম লেফটে কে আছে? বি আছে। আমরা এটাকে লিখে নিলাম এইভাবে। নেক্সট বলা আছে ডি লিভস ইন অ্যান ইভেন নাম্বার ফ্ল্যাট। ইভেন নাম্বার ফ্ল্যাট এখানে দেখো 2ই রয়েছে শুধুমাত্র, তার মানে ডি এই লাইনটাতেই কোথাও একটা থাকবে। এবার বলছে জি লিভস বিটুইন এইচ অ্যান্ড সি। জি কি এইচ আর সি এর মাঝখানে আছে। এখানে দুটো ঘটনা ঘটতে পারে। দেখো এইচ, জি আর সি এরকম হরাইজন্টাল লাইন বড় বড় থাকতে পারে, আবার এইচ, জি আর সি এরকম ভার্টিক্যাল লাইন বড় বড় থাকতে পারে, সেটা বোঝা যাচ্ছে না। এবার বলছে এ লিভস অ্যাবভ ই। এ কি? ই এর উপরে আছে। এ লিভস অ্যাবভ ই। আর কি বলা আছে? বলা আছে হু ডাজ নট লিভ অন দ্য সেম নাম্বার অ্যাজ জি। যে কিনা জি এর সাথে একই ফ্লোরে থাকে না, মানে এই একই হরাইজন্টাল লাইনে ই আর জি কে আমরা রাখতে পারবো না। নেক্সট বলা আছে এফ লিভস বিটুইন ডি অ্যান্ড জে।
এফ কি ডি আর জে এর মাঝে রয়েছে, এফ রয়েছে ডি আর জে এর মাঝে রয়েছে, ডি আর জে এর মাঝে রয়েছে। নেক্সট বলা আছে এইচ লিভস অন অ্যান অড নাম্বার ফ্ল্যাট বাট নট অ্যাডজেসেন্ট টু জে। বলছে এইচ একটা অড নাম্বারের ফ্ল্যাটে রয়েছে কিন্তু জে এর আশেপাশে নেই। এই হচ্ছে আমরা পুরোটাকে লিখে নিলাম। এবার দেখো আমরা কোথা থেকে ক্লু পাচ্ছি, ডি আমরা জানতাম এখানে রয়েছে, আর এখানে আমরা একটা ক্লু পেয়ে গেছি যে ডি এফ আর জে এরকম একই লাইনে থাকবে, এফ ডি আর জে এর মাঝখানে থাকবে। তো অবভিয়াসলি এটা হরাইজন্টালে তো পসিবল না, এখানে যে কোনো জায়গায় তুমি ডি বসাও, জে বসানোর আর জায়গা পাবে না, তার মানে এটা একমাত্র ভার্টিক্যালেই হবে। ভার্টিক্যালে হলে এফ মাঝখানে বসবে, এটা তো পুরোপুরি বোঝা যাচ্ছে, কিন্তু ওপরের ডি নিচে যেও হতে পারে, আবার ওপরে জে নিচে ডিও হতে পারে। এটা একটা পসিবিলিটি ডি আর জে হওয়ার। আর একটা পসিবিলিটি আমি ওপরে ছবিটা এঁকে নিচ্ছি, দেখো 3 2 1, এখানেও সেম 1 2 3। আমরা কি পেয়েছি, এখানে জে ধরবো, জে এফ আর ডি, এইভাবেও থাকতে পারে। এর পরের পয়েন্টে যাচ্ছি, যে ঠিক যে লেফটে কে রয়েছে, বি রয়েছে, এখানে আমরা লিখে নিলাম বি, এখানে আমরা লিখে নিলাম বি, এটুকু আমাদের শেষ। এর পরে আমরা কাকে বসাবো, এইচ জি সি। দেখো এইচ জি সি আর এরকমভাবে বসানোর আর কোনো জায়গা নেই, তার মানে আমাদেরকে এরকম ভার্টিক্যালি বসাতে হবে। ভার্টিক্যালি বসাতে গিয়েও আমাদের এই প্লেসটাই অনলি খালি আছে, দেখো। তাহলে এইচ জি সি যদি আমি বসাতে যাই, প্রথমে দেখলাম জে এর পাশে আমি এইচকে বসাতে পারবো না, তার মানে আমাকে এটা একটাই উপায় আছে, সি জি এইচ বসানো, এটাই আমাদের একটাই উপায়। তো সি জি এইচ বসালাম, এখানেও আমি সেম দেখছি, এখানে যদি আমি জে এর পাশে এইচকে বসাতে না পারি, তার মানে সি জি এইচ, এটাই আমাদের একটাই অপশন রয়েছে। এবার আমি দেখছি যে ই আর এ কে আমি কোথায় বসাবো। দেখো এখানে যদি আমি দেখি, ই এখানে বসবে, কারণ বলা আছে ই এর ওপরে আছে, ই এখানে বসলো, এ এখানে বসলো। এখানে আমি যদি দেখি ই এখানে বসবে, এ ওপরে বসবে, কিন্তু ই আর জি বলেছিল একই ফ্লোরে থাকবে না, কিন্তু এখানে তো একই ফ্লোরে আছে, তার মানে এটা হয়ে গেল ভুল, আর এটা হলো আমাদের ঠিক পসিবিলিটি। আমাদের উত্তর হয়ে গেল ফার্স্ট যে ফ্লোর রয়েছে সেখানে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্ল্যাটে রয়েছে ই, সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্ল্যাটে রয়েছে এ, থার্ড ফ্লোর ফার্স্ট ফ্ল্যাটে রয়েছে বি। এইভাবেই কিন্তু আনসারটা তৈরি হলো, এখান থেকেই তোমাদের প্রশ্ন তৈরি হবে। তো আশা করি সবার এটা বোঝা গেল, এবং একটু অন্যরকম পাজল নিয়ে আসলাম, আস্তে আস্তে আরও অনেক টাইপের পাজল তোমাদের দেখাবো। তার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, কমেন্টে জানাও কেমন লাগছে, আর তার সাথে প্রচুর শেয়ার করো, তোমাদের যত ফ্রেন্ডস আছে যারা ব্যাংকিংয়ের প্রিপারেশান নিচ্ছে তাদের সবার সাথে শেয়ার করো। আর আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।